লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিকা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। ঠিক না ঠিক না? সজ্জা করা সালবাইনি, আমার লোকে যাইবাইনি, সুঙ্গার ফিটা খাইবাইনি, খাসা বাতির চা বানাইমু ফুর্তি করি খাইবাইনি। মাধব কুণ্ডে যাইয়া দেখো খুদারি লীলা, পাহাড় থেকে নামে পানি গড়াইয়া গড়াইয়া, গাছাইয়া ফি মদ খাওয়া বেটি না সালবাইনি। ঠিক না ঠিক না? আপনারা আমার বার চাই, আমি চাই মনে আপনারা ভাই সাবাসাবির মাঝে খারবার নানি, নেগেটিভ পজিটিভ মিলটা তুলব। ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ ইন ঢাকা। ঠিক না ঠিক না? ঠিক। জিতিল রে জিতিল, লেন্টন জিতিল, আরো জুড়ে জিতিল, বাউকে চাউকে জিতিল। লঙ্গি খাইয়া যায় কি রামপাশা বিশ্বনাথ গেলে লঙ্গি নাই। জুসে কিন্তু উসে নাই, বাঙ্গন সার্বেল কি বুঝা দায়। জুড়ে কইতাম ঠিক না ঠিক না? আর যেটা আল্লাহ ছাড়া দেবো করুন, মুখাম করুন নানি না করুন না, উরুস আমসই। ঠিক না ঠিক না? আমরা দেশে কত লীলা, হরিপুরে আছে রে বাইটেলেরি বান্ডার, জলালি কবুতর বড়া সাজলাল মাজার, এই মাজারে বাতি হো খেগু বেটা আলগোসপুর। তুই ইনো আইতেছিনস নানি, তোর টেং লেংলা নি হনো বইতাছস বড়া টুকা যাই দুপুর, টুকের বাজার আলগোসপুর। নাথুরামের গোলার মাঝে চুরি লাগাইয়া দিছে উবা টান, যেমনে দিছে টান বাওয়ালি কাটল্লা খান আবাই দিছে। নাথুরাম গুরুক্তি মাটিত পড়ছে। জজে চিন্তা করে আমি দিছি আরো বুঝে জিকাই আমার এনে দেলা জুতা চালান মাটার করতে পারছে। মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বালি খাইবে হইবে অপমান। আওয়াজটা হয়েছে না, একবার হইও। মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বালি খাইবে হইবে অপমান। কিল দিমু মুড়ক দিমু আরো দিমু লাত, জুতার উপরে তুতা থইয়া বাংমু তোমরা দাঁত। বর্মার কুর্তি অংশ সূচি 5 লক্ষ মুসলমান বার হইয়া দিলাইছে। আর দিস না ফাল বসুচি, আর দিও না ফাল, অন্যার গোল্লার বালি খাইয়া ফিটের যাইব খাল। ঠিক না ঠিক না? যে হিন্দুর বাচ্চায় কোরআন অবমাননা করছে তার আমরা ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই। ঠিক না ঠিক না? বিশাল দেখছনি, বিশাল যদি কয় ক্রুট ঠেংদি মাটি গুড়ে, হিন্দি খুঁড়ে ঠেংদি টানে, আর মালিকিরে কয় তোরেও যদি ভাইতে বড়ি দিমু তোর পেটে দিই। যারা হামলা রাখে এরা বই না নিছি আরো সিগারেট টানে আর ঠেং না চাই খাম ঘর পরে খেতে খাম লাগিয়া ঘন্টায় 3 বার বিড়ি খাইয়া, দারুণ আত্মার দিন কাটাইয়া, পয়সা খামানি খালি বেইমানি। ঠিক না ঠিক না? আরো কত দোকানদার সাজাই আছে আগাদার, দুকা খাইতো খরিদ্দার তার নেট টোগানি খালি বেইমানি। ইংলিশ পড়ো অসুবিধা নাই, বাংলা স্কুলও যারা ফলে কলেজে উবাইয়া সেনাই ফেসা করে উবাইয়া। ঠিক না? ফেসা পড়ে না সেনায়, সেনায় গৌদিন্দা মানছে। এটা কি জাত গরু? শিক্ষিত গরু। আলিফ বাতান নাই রে মান, ABCDর হইছে মান, মাখন হুলাও চাই নাই, এখন খেরা চিনের হইছে দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতুন ওয়া সালামুন আলা সাইয়্যিদির রুসুলি, আলা সাইয়্যিদির রুসুলি ওয়া খাতামিল আম্বিয়া, ওয়া সাল্লি আলা রাউযাতিন মিন জিয়াজ, সালাতান তাকুনু ওয়াসিলাতান লিন-নাজা ওয়া লিরাফি'in দারাজাতিকা ফিলা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম বলগাল উলা বিকামালিহি কাসাবান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लू अलैहि व आलिहि। किस कदर किस्मत का फल्ला किस कदर दिल साद है जिसके दिल में सैयद खैरुल बशर की याद है। बलगल उला बिकमालिहि कसबन दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लू अलैहि व आलिहि। আজকের রামপাশা হাফিজিয়া মাদ্রাসার দোয়ার মহফিলের উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মোহতরমা মা ও বোনেরা, আমরা সবাই মুসলমান, আমরা ধর্ম ইসলাম, শুক্রিয়াতান হোক আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে জায়গা খালি শয়তান আইয়া হামাইও মাঝখানো। শয়তান বর্তমানে রিটায়ার্ড পেনশন। আপনারা খালি জায়গা পূর্ণ করে আগাইয়া আসেন সামনে দি। যারা মসজিদও আয়না নমাজ পড়ে না, ওয়াজও আয়না বসে না, আল্লাহর লগে সম্পর্ক বোঝা যাইব নি। যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা আসে বলে সে কথা মানায় না। ঠিক না? ঠিক না? আপনারা কি সামনে আগাইয়া আসবেন না? যারা দাঁড়ানো আছেন বসেন, বসতে না চাইলে চলে যান, গেট আউট, নো ডিস্টার্ব। হ্যাঁ, আর এখানে ডিস্টার্ব করবেন না, ঠিক না? জিকির ফল মুমিন গণ, জিকিরেতে দিল রৌশন, কলিমার সাথে মৃত্যু হবে জিকির কারি যতজন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার ভাই চাই, আমি চাই মনে আপনারা ভাই। সাবাসাবির মাঝে খারবান নানি, নেগেটিভ পজিটিভ মিলটা তুলব। আমরা সবে মিল্লা চাইব আল্লাহর বাড়ি গুনাহ মাফির উদ্দেশ্যে, আর আল্লাহ চাইবে আমরার বাড়ি রহমতের দৃষ্টিতে। আজকের ওয়াজ মহফিল সিকিউরিটি ফোর্স, ফিরিস্তার স্পেশাল পার্টি চতুর্দিকে আইয়া ফটোগ্রাফার ক্যামেরা লই আইছেন। আমরা ওয়াজ মহফিলের ফটো তুললিয়া এক কপি ফটো আল্লাহর আরশে আজিমো, আর এক কপি ফটো মদিনা মনোয়ারাত নবীজির রওজাত পৌঁছাইবা। লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিকা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। ঠিক না? ঠিক না? আচ্ছা, রুম একটা দেশ আছে নানি, এখন দেশে এখন নাম আছে নানি? আমরা দেশের নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশের রাজধানী কোথায়? ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ ইন ঢাকা। ঠিক না? ঠিক না? ঠিক।
লক্ষ্য করো হযরত উমর খলিফাতুল মুসলিমিন উমর যখন খলিফা আসলা হযরত উমর রুমের লগে দরবার হইছে ঝগড়া ফাইট রুম সম্রাট মুসলমানের ৮০ জন সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ লইয়া গেছে কতজন ৮০ জন চিফ কমান্ডার সহ হযরত উমর লেখছেন সিটিরে বাংলাতে কয় সিটি আরবিতে কয় কিতাব আর ইংরেজিতে কয় লেটার ইংরেজিতে কি কয় লেটার আচ্ছা সিটি কি ইলাহি রাকলায়ে আজিমির রুম ইজা ওয়াসালা ইলাইকা কিতাবি ফাবাস ইলাইয়া ইয়া আমিরা আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সিটির সাথে সাথে আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা চিফ কমান্ডার সাইলা দাও আর নাইলে তোমার বিরুদ্ধে আরো একটা দল পাঠাইমি তারার হাতে কোনো তলবারি থাকবে না শুধু থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মুসলমানের পাওয়ার আছে না নাই মুসলমানের পাওয়ার আসেনি কলিমা ফন্নেওয়ালা মুসলমান পুরুষ কিংবা নারী হোক বেটা কিংবা বেটি হোক ফুয়া কিংবা ফুড়ি হোক বুলা কিংবা বুলি হোক এক পাল্লা টুটাইলে আর আসমান আর জমিনের সব কিছু এক পাল্লা টুটাইলে মুসলমানের পাল্লা ওজন হয়ে যাব আরো জোরে ও ইলেকশন হইলে আনছে হিটা খাঁচা দেয় জিতিল রে জিতিল লেন্টন জিতিল আরো জোরে জিতিল বাউকে চাউকে জিতিল লঙ্গি খাইয়া যায় কি রামপাশা বিশ্বনাথ গেলে লঙ্গি নাই জুসে কিন্তু উসে নাই বাঞ্জন সার্বেল কি বুঝা দায় জুড়ে কইতাম ঠিক না ভাই বন্ধুরা আমার মুরব্বিয়ানে কেরাম রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে জেল থেকে বার হইয়া না কইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতা বলে তোমারে সালি দিতাম রাখো আমি কিছু দূরই থাকি এর লাগি বুকা তোমারে সাথে হইল শর্ত সপক্ষ লেখ তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো খ্রিস্টান বুঝনি লন্ডনী কুত্তানছে ইংরেজি তারা 3 কথা মানে কথা 3 খুদা আর হিন্দু গোষ্ঠী 33 কোটি দেবতা কত কোটি 33 কোটি আচ্ছা আল্লাহ কুরআনে বলছেন ওয়াই কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান হাকিম তানের ছেলেরে বলছেন আল্লাহর লগে শরীক কইরো না কেউ দে আল্লাহর লগে শরীক আছে নি কেউ এক আল্লাহ আচ্ছা আল্লাহর লগে কেউ শরীক নেই আল্লাহর নবী বলেছেন লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা হুররিকতা তোমারে যদি আগুন দিয়ে জ্বালাইলাই খাইটা টুকরা টুকরা করিলাই আল্লাহর লগে কেউরে শরীক কইরো না ঠিক আছে না নাই ঠিক ভাই বন্ধুরা আমার মুরব্বিয়ানে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারতাম না লেতে কাম করো তুমি খাইলাও শিকারের গোশ যাইজ নি খাওয়া حرمت عليكم الميتة والدم ولحم الخنزير ما أهل لغير الله আর যেটা আল্লাহ ছাড়া তো মুকামো করুন না করুন না উরুস আমসই ঠিক না
মরা দিন লাগবো না নি গুরুস্থানও যাইতে হইবে না নি আমরা দেশে কত লীলা হরিপুরে আছে রে বাইতে লেরি বান্ডার জলালি কবুতর বড়া সাজলাল মাজার এই মাজারে বাতি দেওয়া সজ্জা করা সালবাইনি আমার লোকে যাইবাইনি সুঙ্গার ফিটা খাইবাইনি খাসা বাতির চা বানাই মু ফুর্তি করি খাইবাইনি মাধব কুণ্ডে যাইয়া দেখো খুদারি লীলা পাহাড় থেকে নামে পানি গলাইয়া গলাইয়া গাছাইয়া ফি মদ খাওয়া বেটি না সালবাইনি ঠিক না ঠিক না আমরা মুসলমান হো খেগু বেটা আলগোসপুর তুই ইনো আইতে চিনস না নি তোর টেং লেংলা নি হনো বইচাছস বড়া টুকা যাই দুপুর টুকের বাজার আলগোসপুর লক্ষ্য করো তুই সরা ভাই যাতে না বলি না শিকারের ঘুষ খাইতে পারবো না খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না আব্দুল্লাহ ইবনে হুযাফা যে বাদশাহ হইল বাদশাহ আব্দুল্লাহরে তেলও ফালাও একটা ডামের মাঝে তেল গরম করিয়া তেলও ছাড়ো এখন সরকারিভাবে তেল গরম করতে কত সময় লাগছে বেশি সময় লাগছে নি গরম করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফারে লইয়া আইছেন তেলও ছাড়তা সময় তাই চোখের পানি ফেলাইছেন জান ছাড়াইয়া দুই পুলিশ মেনে গিয়া কন বাদশাহ আব্দুল্লাহ খান দে বলে লইয়াও তেলো ফেলাইও না বাদশার সামনে যখন হাজির হইল হযরত আব্দুল্লাহ আসুন বাদশাহ বুঝলাম না তেলো ফেলাইতে তুমি খান্দো আর আমার কাছে আনলে আসো ব্যাপার কিটা এটার বর্ণনা দেও ডিফিনেশন করো বাদশাহ আমার যখন তেল ফালাইয়া শেষ করা হবে আমার শরীরের ভিতরে একটা জান মাত্র যদি রুমার গুড়িয়ে গুড়িয়ে একটা জান হইতো আজকে অকলটি জান আল্লাহর নামে যাইতো তে আমি ব্যস্ত যাইবার আশা করলাম দেখাইনি বলে আমার কাছে আনলে আইলা দিয়ে আসো কেন বলে আসি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত রে তুমি যে নবীর ধর্মটাকে হরাইলি ভাই তোমার অত সাহস ওর লাগিয়ে আসি বাদশা অবাক হয়ে দিছে আর সহ্য বা কথা নি না কথা নাই আচ্ছা বাদশা কইল এক কাম করো তুমি আমার রাজধানীরে সজ্জা করো রাজধানী বুঝনি রাজধানী যেখানে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বসেন ঠিক না এখন রাজধানীর তো ইলেকট্রিক কারেন্ট দিয়ে সাজাইছে তাই কইলা বাদশাহ শুন কুরআনে আল্লাহ বলছেন চন্দ্র সূর্যরে সজ্জা করতাম না আল্লাহ ছাড়া সান আস্তা দুনিয়ারে ফর করে চন্দ্র আস্তা দুনিয়ারে ফোন করে সূর্য করে ঠিক না ঠিক না আর তোমার রাজধানী কয়েকটা জায়গা কয়েকটা ইলেকট্রিক বাতি দিয়া সাজাইয়া তৈছ ইটার মাঝে তালাশ করা তোমার ইটারে দেশলত খাটি রাখুন পাতাম নাই ফাতাই নাই বলি না তোমারে চালি দিমু তুমি আমার কথা মানো তোমার আশির নুনে চাইয়া দে লাগবে তুমি আমার খোফালো একটা চুমা দিলাম অন্য তাই নহয় না আমি যে মুক্তি কলিমা করছি কখনো আমার প্রাণ যাবে কিন্তু আমি তোমার বেদিন বাদশার খোফালো চুমা দিতে পারতাম না তবে একটা কথা 80 জন ছাড়িও তারার কারণে অবাই একটা দিলাই মুখ অন্য দেও ইমান মজবুত হয়েছে নি মাতো না রে লক্ষ্য করো আর একটা কথা শুনো বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্স ভিলেজ পলিটিক্স স্টেট পলিটিক্স ঠিক না আপনারা লক্ষ্য করি চাও এই দেশ আগে শাসন করতো ইংরেজ লন্ডন ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম হিন্দু না মুসলমান মাতো না কেন নাম কি নাথুরাম বইয়ের নাম হিস্ট্রি অফ ইসলাম ইসলামের হিস্টোরি বইয়ের ভিতরে নবীর বিরুদ্ধে আসছে এমনকি
নবীজিরে কইছে ক্যারেক্টারলেস, বদমাস পর্যন্ত কইছে। এটাকে মানবা? আমরা প্রাণ দিতে রাজি, কিন্তু এসব কথা মেনে নিব না। এখন যখন বই পাবলিসিটি হয়েছে সাফাইয়া, ভারতের বুকে টাউনে বন্দরে মুসলমানরা হরতাল মিছিল, নাথুরামের ফাঁসি চাই, কিতা চাই? নাথুরামের কুরআন যে অবমাননা করছে তার ফাঁসি চাই, কিতা চাই? হও কিতা চাই? ফাঁসি চাই। ঠিক কিনা? ঠিক না? ঠিক। এখন হরতাল মিছিল হওয়ার কারণে অবশেষে মুসলমান হলে করাচির হাইকোর্টে মামলা করছেন। নাথুরামের বিরুদ্ধে করাচির হাইকোর্ট মামলা করছেন। ওবা চাও তো পাগল হিবে যাচ্ছে। জজ বিচার করছে নাথুরামের 2 বছরের জেল আর সামান্য জরিমানা। বিচার হয়েছে নি? এটা বিচার হয়েছে না প্রশাসন? প্রশাসন। এখন নাথুরামে আপিল করছে, আপিলে খাল্লাস। মুসলমানের শরীর আঘাত আইছে না আইছে না? আবার মিছিল হরতাল। এখন মুসলমান হলে গিয়ে আবার করাচির হাইকোর্ট আপিল করছে মামলা। কি আপিল? জজ আপিল গ্রহণ করছে। করাচির জামে মসজিদ শুক্রবারে ইমাম সাহেব ওয়াজ করুন। বোঝা যায় ভারতের বুকে নবীর মহব্বতদারি কোন উম্মত নাই, যেহেতু নাথুরাম এখনো দুনিয়াতে আছে। যেই ওয়াজ করছেন করাচির সাসার ওয়ার্কশপের ছেলে আলিমুদ্দিন। নাম কি? মাতো না রে? 13 বছরের, 1 বছরের ওয়ার্কশপ চিনি, গিরিল বিলিল বানায়। হে তার আত্মরা থইয়া বুকো মারছে তাবা এরে। ইমাম সাহেব, আমার শেষ বিন্দু রক্ত দিয়া দেখাইমু আমি নবীজির মহব্বতদারি উম্মত। আব্দুল কাইয়ুম আলিমুদ্দিন 13 বছরের ছেলে। তার রেবু আছিল 5 টাকা। করাচির মার্কেটে গিয়ে এখন চুরি কিনছে, শিয়ালকুটের 5 টাকা দিয়ে চুরি। অগুরে মারবার লাগি নাথুরাম রেখারে, নাথুরাম রে মারবার লাগি চুরি কিনছে। চুরি আনিয়া বান্ধা থইছে, পত্রিকা তাইছে অমুক তারিখ আপিল শুনানো হবে। লক্ষ্য করো, ওই তারিখ মতো হে তার সূর্য খান ফেন্টের সিভাবাই হারাইয়া আর গেছে কি হাইকোর্ট। এখন নাথুরাম তো চিনে না, চিনি আপনার উকিল বোয়ার বাদে শেয়ার থাকে না নি পাবলিক বইবার, ও শেয়ারও বইছে খুটিমুটি গুয়া। ওনে চিন্তা করে আমি যদি সেউরি জিকাই নাথুরাম খেবু তো তারা কইব তুই হুরুতে চিন্তা করতে যে আথাই যদি বার করলেন চুরিতে আমার দিবাও আইস আতে নাতে তোরা খাইলিম। এখন জজ সাহেব যাচ্ছেন নাথুরাম রে, নাথুরাম তুমি আসামের কাট করাত আসো। হে আইসে ওবা সাহ জজের সামনে উইলেও বই নানি। হ্যাঁ ই কিতাবা কোনটা বুঝি না জি। জজে জিকাইল নাথুরাম তুমি বই লেখবাই, সাহিত্যিক হইবাই, রাইটার হইবাই, আন্দোলন সৃষ্টিকারী বই লেখবাই, কিন্তু মুসলমানের পপেট, মুসলমানের নবী মোহাম্মদের বিরুদ্ধে লেখছ, যার কারণে ভারতের বুকে আগুন লাগছে লিমাইতাম পারো, তুমি এখানে লেখলাই। উত্তর দাও। দর্শনী জায়গা, দর্শনী 13 বছরের হুয়া আলিমুদ্দিন হে চাইছে, চাইয়া কো তুই হারাম দাদা, তুই এবো আসস, তুই নবীর বিরুদ্ধে লেখছস। হে জজের চেয়ারের তলে দি গেছে কি, টেবিলের তলে দি গিয়া বিলাইল্লা খান আবার চাও নাথুরামের গলার মাঝে ছুরি লাগাইয়া দিয়েছে উবা ঠান।
যেমনে দিছে টান বাওয়ালি কাটল্লা খান আবাই দিছে না তুরন্ত রুক্তি মাটিত পড়ছে জট চাইছে আর আলিমুদ্দিন সুরিয়া তো লইয়া হইয়া কৌটো যদি কোনো মুসলমান থাকো করাচির রৌদ্র হাজার হাজার মুসলমান অপেক্ষায় আপনারা গিয়া খবর জানাও নাতুর আমরা দুজহ ফাটাচ্ছি কোনানো দুজহ যখন এটা মিছিল চলছে আলিমুদ্দিন জিন্দাবাদ জট চাইতে আছে হইলে অত বড় ঘটনা হাইকোর্টও হরি লিছে এ তো কত বড় বিরাট মানুষ অবাই চাও জজে কই পুলিশে এই ছেলেটারে বান্ধ পুলিশ আইসে আইয়া কয় তোমার চুরি ভালো তোমারে ডর করে কি চুরি ভালাইছেন আলিমুদ্দিন দিয়ে বাঁধছে জজে কয় রাখো আমি জিকাইতাম হইব কেনে এমন একটা বীর যে একটা বীরত্ব করছে কৌটো জজে চিন্তা করে আমি যদি চেয়ারে বুঝে জিকাই আমার এনে দেলা জুতা চালান মাটার করতে পারছে জজ লামিয়া কইল বা আব্দুল কাইয়ুম আলিমুদ্দিন তুমি এই ছেলেটার এখানে মারছো বেটারে জজ সাহেব আপনার পিছনে এই ছবিটা কার এরে বলি এটা পঞ্চম জজ বলরাটের ছবি বলি ইংরেজি সংবিধানও আছে এই ছবির মাঝে বেয়াদবি যদি কেউ করে তার ফাঁসি আমার নবী বিশ্ব নবী আসমান জমি যার খাতিরে আল্লাহ বানাইছ নবীর বিরুদ্ধে বইলেকে তুমি 2 বছরের জেল সামথিং জরিফানা বিলে খাল্লা আমি তার বিচার করছি দোষ এরে আমার বিচার তুমি করিলাও বলছে নি পুলিশে দইরা টান্ডে নিয়ে দিল হারাইছে এখন মুসলমান হলের অন্তর চিন্তাইছে নানি এখন 1 মাসে 1 সপ্তাহের ভিতরে বিচার হয়ে গেছে আলিমুদ্দিনের ফাঁসির ওটার কিতার ওটা ফাঁসি এখন মুসলমান বড় বড় লিটার হল গেছেন জেল গেটে গিয়া কইলে আলিমুদ্দিন সাহেব আপনার কাছে আমরা আইছি বলে খেনে বলে আপনি একটা সিগনেচার দেন আমরা জজের গেছে আপনার লাইফ সাজা মৃত্যুদণ্ড তাকে দিতাম তাই না আমি তা দিতাম না খেনে বলে আমি শহীদ হইতাম আমার ফাঁসি হইতো খাই হাসরের ময়দানে নবীজির সামনে ফাঁসির রশি লইয়া গলাত গিয়ে হাজির হইতাম দেখলাইনি মহব্বত আইসিনি সকল হয়ে যাচ্ছে আরো কদিন বাদে সকল গেছেন এক কাম করো গেই তো আমরা মাথামাতিও করো মার একদাক গিয়ে তার আঙ্গুল বার করে টিপ লই যাব আজকু দ্বারা জেলে গেছে জ্বালা পরে আলিমুদ্দিন তখন আপনারা আজকু আরো আইসুন বলে আমি আর দিতাম না দোস্ত কর বলে খেনে বিগত রাত্রে স্বপনে দেখি রমজান শরীফের মাস ইফতারের সময় হয়েছে দেখি একটাই প্লেট ইফতার নবীজির সামনে আর একটা প্লেট হযরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে ইফতারের আর একটা প্লেট ইফতার মানুষ নাই আল্লাহর নবী আজকে দেখুন আলিমুদ্দিন ইফতারের সময় আছে তুমি তাড়াতাড়ি চলে আসো মদিনায় তোমারে লইয়া ইফতার হতাম যে নবীরে স্বপ্নে দেখে সে কখনো দুজখে জ্বলবে না জুড়ে কইবাই নি হলে ঠিক না ডরাইবাই আমি কইয়ালে কইও মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে হইবে অপমান আওয়াজটা হইছে না একবার কইও মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে হইবে অপমান কিল দিমু মূর্খ দিমু আরো দিমু লাত জুতার উপরে তুতা থইয়া বাংমু তোমরা দাঁত বর্মার কুর্তি অংশ সূচি
5 লক্ষ মুসলমান বার হইয়া দাঁড়াইছে। আর দিস না ফাল বসুসি আর দিও না ফাল, অন্যার গোল্লার বালি খাইয়া ফিটের যাইব খাল। ঠিক না? ঠিক না? যে হিন্দুর বাচ্চায় কোরআন অবমাননা করছে তার আমরা ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই। ঠিক না? ঠিক না? ভাই বন্ধুরা আমার, লক্ষ্য করো, অসুবিধার না তো? আবু জাইলে মিটিং যাচ্ছে, হ্যাঁ ওই গুহুয়াগুরে দৌড়িয়ে আনো, ওগুরে দৌড়িয়ে আনো, দুইজনে যাও, দৌড়িয়ে আনো। লক্ষ্য করো, আবু জাইলে মিটিং যাচ্ছে। কে মিটিং যাচ্ছে? আবু জেহেল, জাইলর বাপ আবু জাইল। মিটিং গো বাসন দে। মিটিং আছে না নি? একটা আছে গোপন মিটিং, একটা আছে দ্বারবদ্ধ হইয়া রুদ্ধ দ্বার। ইংরেজিতে কয় ক্লোজ ডোর মিটিং, বাংলাতে কয় রুদ্ধ দ্বার বৈঠক। আবু জাইলে বাসন দিছে। বাসন দিন জানি সংসদ মিটিং গো, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। আবু জাইলে বাসন দিছে, আজকের মিটিং গো এমন কোন যুবক নাই, এমন কোন ফয়লোয়ার নাই, মোহাম্মদের খল্লা খাইতে আমরা টেবিল লইয়াই। নাউজুবিল্লাহ। উমর তো ফয়লোয়ান, ফয়লোয়ান বুঝো নানি? ফয়লোয়ানের শৈল্যর আগুটে নানি? বাসন শুনলে বিশাল দেখছ নি? বিশাল যদি হয় ক্রুট ঠেংদি মাটি গুড়ে, হিন্দি খুঁড়ে ঠেংদি টানে, আর মালিকের তোরেও যদি ভাইতে বড়ি দিমু তোর ফেটে দিই। ঠিক না? ঠিক না? হজরত উমর ফয়লোয়ান তাই দাঁড়াইয়া কই আমি পারবো মোহাম্মদের হল্লা কাইটা টেবিল লই যাইতাম, বলে যা মক্কার বেজাল বাকি যাব। উমর থলওয়ার লইয়া বাড়াইছিল। একজনে ভাই এখন উমর খোয়াই যেতে হয়, বলে মোহাম্মদের হল্লা কাটতাম। ইবেটা ডরাইয়া করতে কি হয়ে গেছে, মাইবে দেলাইনি আমারে ভাই। আরো তখন দূর গেছেন, আরো জন এখন উমর খোয়াই যেতে হয়, বলে মোহাম্মদের হল্লা কাটতাম। আসানি বলে ও উমর, তোমার বোন আর বোনের জামাই তারা মুসলমান হয়ে গেছে, তার খবর নাই। হজরত তোমার তলোয়ার লইয়া বনির বাইবা গেছে, নেই বোন দিয়ে বনির জামাই দে দ্বার খাইতে আর মেসাবে ভরাই। আয়াত পড়তিরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কুরআন মজা নানি? কুরআনের আওয়াজ উমরে বাড়াতে কি উঠছে, কোন যে সুন্দর আওয়াজ। দরজাত গিয়ে ধাক্কা মারছেন, দুয়ার খাও। উমরের আওয়াজ শুনিয়া বনির জামাই গিয়া চোখে তোলে আমাকে লুকাই গেছে, আর মেসাব গিয়া লুকাই গেছেন। বাবারে বেতনও কম। মেসা বলার বেতন কম না বেশি? বাবা উবা ভাই সাইব লুকাই যাই। বইনে দিছেন দুয়ার খাইয়া। হজরত উমর বড় দুঃখিয়া চাইয়া দেখুন চোখের তোলে দি ভাও দেখা যায় বনির জামাই। টাইনা বার হয়ে যায় না তলোয়ারের ফিট ঠান্ডা দিয়ে খালি উবা বাড়ি। এই তোরা বলে 33 কোটি দেবতা বাদ দিলাইছ, তোরা বলে মুসলমান হয়ে গেছ, মারতে মারতে রক্ত বার করছ। বইনে দেখিয়া বনির জামাই মাইক দেখিয়া সহ্য করতে পারবানি? আর জামাই যদি বউরে উল্টা পাল্টা করে তো হইব আরো সুখ দে। আসা না মিশা অবাসা হয়। লক্ষ্য করো, রক্ত দেখিয়া বইনে কইলা ভাই উমর, তুমি খাত্তাবের ফুয়া, আমি খাত্তাবের ফুলি। তোমার শরীর যে রক্ত, আমার শরীর সেই রক্ত। ভাই উমর তুমি জেনে রেখো, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চ্যালেঞ্জ হইছে নি?
উমর তো আল্লাহ পাইছে ওনা যদি মারিয়ে আমি কটা বইনে দাঁড়িয়ে আমার কটা রক্ত তো এক বইন তোমরা খিতা পড়ছো বলে আমরা কোরআন শরীফ পড়ছি বলে আমারে উনা বলে তুমি বেদিন উনাই দেখতো না আচ্ছা বোন তোমরা নবী কয় বলে খিতা কোথায় কম না নেই বলে দাঁড়ে আর কম আর কমালি সাহেবের গড় কলিমার ট্রেনিং সেন্টার কলিমার ট্রেনিং চলছে ট্রেনিং বুঝো না নি ট্রেনিং উমর থলোয়ার লইয়া গেছো দরজাত গিয়ে টাকা মারছেন দোয়ার খাও উমরের আওয়াজ শুনি না সব বই পাইছে ভাই উমর খারে যে কতটা দিব আল্লাহ নবী হন দরজা খুলো সে খুলতা দরজা উমরে তো তলোয়ার দিয়ে গাড়ি খাটি দিবা আল্লাহ নবী দরজার সামনে গেছেন উমর যখন নামাইছেন ওবাই চাও আসামি যখন ধরে অন ধরে শুনা অন ধরলে দৌড়িতে অর্থ নাই উমর হামাইছে না রসুল্লাহ দর্শন উমরের অন্য উমর লইয়া গেছেন মাঝখানো সাইডে উমর বস উমর তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে আর কত সময় তলোয়ার চালাইবাই কত সময় তলোয়ার চালাইবা কো ওবা শাহ হজরত উমরে কই ওই সময় আমি নবীজির চেহারা মোবারক মুখে দিছাইয়া দেখি নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো ঝিলিমিলি করে এত সুন্দর দয়ার নবীর চেহারা মোবারক আমি চাইয়া দেখি নবীজির চেহারার প্রকাশ আমার ভিতরে ঢুকি গেছে আমি চাইয়া দেখি আমার ভিতরে মক্কা শরীফের হরম শরীফ দেখা যায় ওই সময় তলোয়ার ফালাইয়া উমরে কইন লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমর মুসলমান হইছেন রসুলে মারছননি না মহব্বত আইছে নি আইছে ওমর এখন নবীজি গো দ্বার খাইটা কলিমা আল্লাহ কলিমার ট্রেনিং আর মক্কার গড় বড় দেবতা পূজা সেটা উমর সহ্য করবে না এখন উমর আগে নবীজি এরপরে সাহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মাইছেন উমর তুমি নো গেলাই গলা কাটা বেশি মাতলে গলা কাটি দিমু ঠিক না আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শেষ নবী ঠিক না কুরআন শরীফ আল্লাহর কালাম ঠিক না কুরআন শরীফ আল্লাহর কালাম আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী ঠিক না মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যে কলিমা বলিয়া মারা যাইব একবারও আল্লাহ বেহেশতের বিল্ডিং পৌঁছাইবা হো সুবহানাল্লাহ তে আমরা কলিমা ট্রেনিং দিতাম না নি জিকির পড়তাম কলিমা ট্রেনিং দিতাম কলিমা পড়তাম মায়া মোহব্বত ঠিক না ভাই বন্ধুরা আমার মুরব্বী নেকেরাম আল্লাহর গোলাম যখন মসজিদের দিকে রওনা করে কদমে 10 নেকি নাকি কদমে 10টা নেকি 10টা দরজা বুলন হয় নাই তার গুনাহ মাফ করে দেওয়া হয় আর ইমাম সাহেবের লগে জমাতে নামাজ পড়লে এক রেখাতে 27 রেখাতের সব আর আমার মা বই নকল করো বইয়া নমাজ পড়লে তারা রেও আল্লাহ তাআলা এক রেখাতে 27 রেখাতের সব দিবা বুঝছিনি আর ছেলেবেলে যারা মা বাপের খেদমত করতাম ঠিক না মা মিন বাদিন ওয়ালিদিন ইয়ানজুরু আলা ওয়াজি নজর রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু
বিকুল্লি নজরাতিন নাজাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, যে যুবক আর যুবতী তার মা বাপের মুখে দি একবার নজর করে চায়, কবুল একটা হজের সব, কবুল একটা হজের সব। সাহাবাও যখন কালু ইয়া রাসূলুল্লাহ ইন নাযারা মিন কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কালা নাম, আল্লাহু আকবার। ওগো দয়ার নবী, মায়ার নবী, কেউ যদি প্রতিদিন তার মা বাপের মুখে দিয়ে 100 বার চায়, 100টা হজের সব হইব নি? আল্লাহ নবী বলেন, 100 বার চাইলে 100টা হজের সব হইব। ঠিক না? ঠিক না? আর যে ছেলে মা বাপের খবরও দাঁড়াইয়া, খবরের সামনে দাঁড়াইয়া কইব রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা, কইয়া যখন চৌকের পানি ছাড়ব, আল্লাহ কইবা ফিরিস্তা হল, গুলামে গুলাম তুই আইছে, গুলামের ঘরের গুলাম তার বাপের মা বাপের খবরের সামনে দাঁড়াইয়া চৌকের পানি ছাড়ছে। ফিরিস্তা হল তার মা বাপের খবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেও। ওইছিনি ভাই বন্ধুরা আমার, আমাদেরকে একদিন মরতে হবে, মাটির তলে যাইতে হবে। ঠিক না? ঠিক না? মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। আইসি একা, যাইব একা, সঙ্গে তো কেউ যাবে না। বাবা গেছেন, দাদা গেছেন, সবাই যাচ্ছেন চলিয়া। আদরের সন্তান যাবে, আব্বা আব্বা ডাকবে না। কাপড়ের কাপড় ফলাইবে, এ কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। ঠিক না? ঠিক না? হাসানা মিশা লক্ষ্য কর। তো আল্লাহ কুরআনে বলছেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীজি আপনি বলুন, যারা আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, কানেকশন, সংযোগ, ঠিক না? ঠিক না? তাহলে নবীর অনুসরণ করত। নবীর অনুসরণ করলে আল্লাহর লগে মহব্বত হইব। আল্লাহর লগে যখন গুলামের বান্দির মহব্বত হইব, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, ভয় নাই। বিদেশ যাইতে হইলে কিতা লাগে? মাতো না রে, ফাস্টফুড কিতা লাগে? ফাস্টফুড লাগে, আর লাগে ভিসা। খবর দেশে যাইতে হইলে ইমান নামের ফাস্টফুড লাগবো, আর আমল নামের ভিসা লাগবো। ঠিক না? ঠিক না? ইমান নামের ফাস্টফুড আর আমল নামের ভিসা। ঠিক না? ঠিক না? দেখ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। চাবি বুঝুনি? যদি ঘর দরজা বন্ধ থাকে, তালা মারা ঢুকতাম পারবনি? চাবি ছাড়া খোলা যাইবনি? আচ্ছা, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল বেহেশতের সুলানি। ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, লক্ষ্য করো, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন গেছেন তানের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মেয়ের বাড়ি বাপ গেছেন, ঠিক কিনা? আমরা জানি বা জানি টেকা টাকা না তো শুদ্ধ টেকা লইয়া আইনা বস্তা বইরা লইয়া যাইব। আসা না মিশা? আসা।
আল্লাহ নবী খালিয়াতে গিয়া এখন মা ফাতেমা কিতা করো যে বাল্লা আছে বলে আমার নাতি দুজন কয় নাতি কজন হজরত হাসান আর হুসাইন ডাক্তার নাতি সকল দৌড়িয়ে আইছুন আরে তোরা নানা দিয়েছুন নবীর গেছে কোনটা নাই এক নাতিরে অন্য বইছুন এক নাতিরে অন্য বইছুন আর মাথার মাঝে হাত দিয়া সাইডটা নবীর চৌকিতে কিছু পানি আইলে খালিয়াত ঠিক না ঠিক না খালিয়াত কত সময় বাজে বউ তোমরা আমি আই আল্লাহ নবী গেছেন ইহুদির বাড়ি কার বাড়ি ইহুদির বাড়ি নবীজি গিয়া হইলে ইহুদিরে কাম করাই চাইনি কথাটা দুঃখ লাগেনি নবী কামও গেছেন ইহুদি বেটা কয় আমি আমার কাম আছে কথার বাইনি বলে কও বলে কুয়াটা কি এক বালতি পানি তুলবাই 3 টাকা জোর দি মুখটা দেখ রাইনি কুয়াটা কি পানি তুলা কুয়া অন্তত পক্ষে 30 নিচে পানি কুয়া 30 এক বালতি তুলো চাই কষ্ট লাগতো না নবী যখন আনো তোমার বালতি বালতি আনছি ফেরাই দিছে না আল্লাহ নবী বালতি ফালাইছুন আর টান মারি তুলছুন আর হে আরো আসছে পানি নিবা লাগে পানি দিয়া রসুল কয় আমার 3টা খাজুর দেও আল্লাহ নবী 3টা খাজুর খোয়ার ভারও বইয়া খাইছে না পুটা পানি তো বোঝা যায় আল্লাহ নবী উপাস ঠিকই না ঠিক ওগুর পাওয়ার দিতে বাড়ি দেব তো পাওয়া লম্বা নি বেশি লম্বা হইলে 6 আঙ্গুল কাটিলে লক্ষ্য করো এখন অবশ্য কি মুসিবত এক এক করি আল্লাহ নবী তুলছেন আরো 9 বালতি কটা 10 নম্বর বালতি যখন 400 দড়ি ছিঁড়ে গেছে দড়ি ছিঁড়ছে বালতি গেছে কি মুড়ো এখন তোর রাসুলে আদি বালতি লাগাল হইডা না যারা হামলা রাখে এরা বই না নিছি আরো সিগারেট টানে আর ঠেং না সাকা খামঘর পরে খেতে খাম লাগিয়া ঘন্টা 3বার বিড়ি খাইয়া দারুণ আত্মার দিন কাটাইয়া পয়সা খামানি খালি বেইমানি ঠিক না কিনা আরো কত দোকানদার সাজাই আছে আগাদার দুকা খাইতো খরিদ্দার তার নেট টোগানি খালি বেইমানি ঠিক না ঠিক না এখন এখন কিতা হয়েছে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিতা হয়েছে দড়ি ছিঁড়ে গেছে রে বা দড়ি ছিঁড়ে গেছে দৌড়িয়েছে হামলা হলো তা করে খামাইয়া আইসে কুদাইয়া রসুলরে মারতো নাউজুবিল্লাহ যেমনে মারতো আইছে ফিরিস্তারে ধাক্কা মারিতে বালাইছ হে বাটাইছ গড়ি ফেলাইছে আল্লাহ এখন জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ খিঠা বলে এই মুহূর্তে চলে যাও ইহুদির খোয়া থাকি বালতি তুললে আমার নবীরা তো লাগাই দেব জিব্রাইলের ফাঁকা 600 একটা ফাঁকার ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটা ফাঁকা দিয়ে বাড়ি মারলে 7 আসমান 7 জমিন হিমালয় মেঘালয় পেন্টাগন আমেরিকার টুয়েন টাওয়ার ব্যাংকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না ঠিক জিব্রাইল আইয়া বালতি তুললে নবীরা তো লাগাই দিলি নবীজি কয় নও নেও তোমার বালতি বালতি ভাইয়া রসুল নেবলা তোমার বালতি নেও আমার খাজুর দিলাম 10 নং 27টা খাজুর একটা ফাতার মাঝে লইয়া আল্লাহর নবী আইসুন ফাতেমার বাড়ি সুবহানাল্লাহ ইহুদি বেটায় চিন্তা করে আমি তো যে বেয়াদবি করলাম এই তো কুরেশ বংশের মানুষ আল্লামিন
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কুরেশ মানছে শুনে আমি বেদবি করছি তে আমারে মারি দিবা এখন মোহাম্মদের খুশি না করলে দুনিয়াত বাঁচতে পারতাম নাই হে তার যেব চুরি আছে চুরি বার কই দিয়া ডাইনা তখন তুই ওখান মানতে কাটি দিছে খাটটা আলগা করে দিছে রক্তবারর দরিয়া লইয়া হজরত ফাতেমার বাড়ি আল্লাহ নবী বাড়িতে গিয়া নাতি হলে ডাক হোক ঠিক না এখন দুইজন ফাতেমা একজন তিনজন নবী চারজন 4 নং 27 টাকা জোর এটা বুঝছে ইহুদি বেটা ফাতেমার দরজার সামনে বাড়াইয়া উবাইছে রক্ত করে ভাইয়া আখটা হজরত ফাতেমা চাইয়া দেখুন দরজার সামনে বেটা উবা কইন আব্বা আমরা দরজার সামনে বেটা উবা নবীজি গেছেন গিয়া তখন ইহুদি কোন কিতাবা তোমার অসুবিধা নেই আমরা হইলে তো হইলে অসুবিধা লাগবে না ফাট নাই উরুস তো তোর বাড়ি গেছিলাম আমার কুদাইছিস লোক হকটা ঠিক না এহুদি বেটায় কয় আমার কোনো অসুবিধা নাই আপনার লগে আমি বেয়াদবি করছি আমার মাফ দুকা বলি তা খামো গেলে ও স্বভাবে অদ্দৌ বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারে খুশি করতে গিয়ে আত খাটি লিছি তাই তুমি তো বেগুতা আত খাট লাগেনি বলে আপনি খুশি বলে আমি তো এমনিও খুশি ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আমার আত খান লাগাইয়া দেও রসুল আমি তো ডাক্তার নাই তুমি যাইবা ডাক্তারও এরা দিব লাগাইয়া সিলাই বিলে উড়িয়া বেন্টিস কইন আমি শুনছি আপনি বলে আখারি জমানার নবী বলে তো নবী হইলে আপনি দূর লাগাইতে পারবা তুই বলিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমি দেখতা বুঝা পারতাম নাই কলিমা পড়তে পারতাম নাই বলে ওবাই দে তোরা হাতের লগে হাত লাগাইয়া আল্লাহ নবী সামান্য থুতু দিছেন লাগাইয়া টাস করিয়া জোড়া লাগিয়েছে ইহুদি দেখছে তার ভাই আর জোড়া রাখছে হে এত জাকার মাইগা দেখে তার আটটা কি 100/100 শক্ত হয়ে গেছে জাকার দেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অত মানুষের জিকির করো আওয়াজ এখান থেকে বারো না ব্যাপার কিটা গলার মধ্যে গুমতো হয়ে গেছে না এটা গান গাইতে সুন্দর ঠিক না গান গার অন্য বইয়া বনের থলে বাসের থলে আইলাই না রে বন্ধু খাইলে ও দুঃখে তার জান বাসে না আরো নাচা লই দিছে আরো বাসের থলে জাকার লই দিছে জুড়ে হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হইছেনি রসুলে মারছেননি মারছেন না কিন্তু মুসলমান হয়ে গেছে লক্ষ্য করো আল্লাহ নবী 3 বছর ইসলাম প্রচার করছেন গোপন বুঝুনি ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে গোপন বুঝুনি ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে কুরআন মানো জীবনে বেহেশতে পাবে মরণে গোপনে কিনা চুপে চুপে উঠো তুমি রাত যাচ্ছে চলিয়া যাই নমাজে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবের তালা নিশ্চয় তোমার ধীরে ধীরে খুলিবে কলবের তালা যখন তোমার খুলিবে প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে বুঝছিনি ওইটা হলো প্রেম আর আমরা দেশের প্রেম ফুলি তুমি বাগাইয়া
তে প্রেম না গুন্ডামি? মুতির কদর বাদশা জানে, আরো জানে জৌহরি। ফুলের কদর বমর জানে, আরো জানে ফুল ভরি। চামড়ার কদর সামার জানে, উলর খেতার মশরি। গাঞ্জার কদর বন্ডায় জানে, গুন্ডায় জানে গুন্ডামি। ঠিক জানি নেই? মনে দেশে উল্টা হারবার লাগছে। হাসানা মিশা হলির যুগ। মানুষ মুসলমান কিন্তু নামে কোনো খামে নাই, নমাজ বলে না, দাঁড়িয়ে আছে। আস্তে গরু উড়িয়া ধরে হংকে বাধা কত গেছে। ঠিক না? ঠিক না? হইছে নি? হইছে না? ভাই বন্ধুরা, মা এই যুগ এমন অবস্থা আইছে, আল্লাহ তাআলা তৌফিক দিক নাইনি। কোন কথা হয়েছিল মনে আসেনি? আল্লাহ রসুল দিয়ে আল্লাহ হইতরা ফার্স্ট দা বিমা তুমার। নবীজি আপনাকে যা বলতেছি আমি, আপনি খোলা মাঠে বলেন, ওপেন ভাবে। নবীজি খবর পাইয়া জিবরিল মারফত মক্কার পাহাড়ও দাঁড়াইয়া মক্কার মানুষের ডাকছেন, অমুক গোত্র আছে না গ্রুপ দল, সব মানুষ জমছেন। কিতার লাগি ডাকছ? বলে মক্কার মানুষ উপস্থিত। আমি যদি আপনারা বলি যে পাহাড়ে দাঁড়াইয়া আছে, পাহাড়ের অপোজিট সাইড থেকে একদল শত্রু সৈন্য আসতেছে আপনাদেরকে আক্রমণ করার জন্য, আপনারা বিশ্বাস করেন? তারা হয় আমরা বিশ্বাস করি। আপনি আলামিন কোনোদিন বেঈমানি কথা বলেন নাই। বলে তাহলে আমি আপনাদেরকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কলিমা পড়েন, মুসলমান হয়ে যাবেন। যেই কথা ঘোষণা দিছই মক্কার মানুষের তু আরম্ভ করছে। আর আবু জাইলে রসুল রে মারছে পাথর উড়াইয়া। সব মানুষ বাইরে করে গেছেন। রসুলের জাগাত বইয়া দাঁড়াইয়া খান্তিরা মানুষের বাচ্চা কাচ্চা লইয়া গেছেন মা বাপে। আল্লাহ নবী বলেন আমার মাও নাই, বাপও নাই, যদি মা বাপ থাকতা আমারে নিতে আইয়া। রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাই গেছেন শিকারও, আর বাড়িতে আইছেন। আবার পরে হযরত হামজার খরিদা বান্দে কইলে হামজা তোমার বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জাইলে মারছে, আমি তোমার খরিদা বান্দি, আমার কলজা ফাটি যায়। হযরত হামজা কইন আমার বাতিজার লাগি তোমার কলজা ফাটি যায়। বান্দি গো তুমি সাক্ষী দেখো, আমি মক্কার বড় দেবতার নাম কসম কইরা, লাতের কসম। মক্কার বড় দেবতার নাম কি? লাত। তার নাম কি? লাত। লাতের কসম কইরা আমি কইলাম মোহাম্মদের খুশি না করে মন তো বাড়ি দিতাম না। ও ভাই চাও ফটো পাইছেন আবু জাইলে দিছেন 100 ভাই বাতি যা দুষ করলে বাড়িতে না মারতাম, বিচার করতাম। তুই মাতলে কেন? মাঠো গিয়া দেখুন রসুলের জায়গার দাঁড়াইয়া খান্তিরা চাচারে দেখিয়া নবীর খান্দন বাড়ছে না কমছে? চৌকে দি ভানির দাঁড়াইয়া শুছে। আল্লাহ নবীর সামনে হযরত হামজা এখন বাতিজা খুশি হও, তোমার প্রতিশোধ নিচ্ছি, আবু জাইল আমি ফিরছি। আল্লাহ নবী বলেন চাচা আমার ডাইনা তো যদি সূর্য দেলাও, বাউয়া তো যদি চাঁদ দেলাও, চন্দ্র, আমি খুশি হইতাম নাই। বাতিজা কিতায় তুমি খুশি হইবা? তোমারে খুশি না করিয়া বাড়ি দেখতাম নয়। বলে চাচা তুমি যদি একবার পড়ি লাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হযরত হামজা এখন বাতিজা কলিমা না পড়লে তুমি খুশি হইতে না বলে চাচা আমি খুশি না বলে বাতিজা তোমারে খুশি করতে গিয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা মুসলমান হইছেননি, নবীরে খুশি করছেননি। নবীরে যে খুশি করবো আল্লাহও খুশি, নবী খুশি আল্লাহও খুশি। আর আল্লাহ আমি যখন খুশি আমার গোলামের উপরে, গোলামরে আমি বেস্টের বিল্ডিংও জায়গা দিব। বেস্টের বিল্ডিং, বেস্ট কয়টা? 8টা। কয়টা? বেস্টের নাম জানো নি? এটা চিনে না, ঠিক না? ঠিক না? খালি পড়তে পাগল। ইংলিশ পড়ো অসুবিধা নাই, বাংলা স্কুলও যারা পড়ে কলেজে উবাইয়া সেনায় ফেসাও করে উবাইয়া, ঠিক না? ঠিক ফেসা পড়ে না সেনায়, সেনায় গৌরিন্দা মানছে। এটা কি জাত গরু? শিক্ষিত গরু। আলিফ বা তার নাই রে মান, ABCDর হইছে মান, মাখন হুলাও চাই না এখন খেরা চিনের হইছে দাম, ঠিক না? ঠিক না ভাই বন্ধুরা আমার? এই যুগের পরিবর্তন। হযরত হামজা মুসলমান হয়েছেন, রসুলের মহব্বতে রসুলকে খুশি করছেন নি। আমরা রসুলকে দেখছি নি, দেখছি না, আল্লাহরে দেখছি নি, দেখছি না। মাশা বেহেশত কয়টা? 8টা। হোসাই একটা বেহেশতের নাম চিনি না, হো নাই। বেহেশতের নাম জানা দরকার নেই। এভরি মুসলিম ম্যান অ্যান্ড ওম্যান, পুরুষ কিংবা নারী সবাই জানা দরকার আছে না নাই? 1 নম্বর বেহেশতের নাম দারুল জালাল, 2 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 3 নম্বর বেহেশতের নাম জান্নাতুন নাঈম, 4 নম্বর বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, 5 নম্বর বেহেশতের নাম দারুল খুলদ, 6 নম্বর বেহেশতের নাম দারুল কারার, 7 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, 8 নম্বর বেহেশতের নাম জান্নাতে আদন। হট হইছে 8টা বেহেশতের মাঝে ফার্স্ট ক্লাস হইল জান্নাতুল ফেরদাউস। এটা ফার্স্ট ক্লাস কি হইল? ওবাই সাও লিবনাতুম মিন যহবিন লিবনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লিবনাতুম মিন জবরজদিন ওয়া মিলাতুহা মিন লিহিল মিসকিল আসফর। ফেরদাউস বেহেশতের একটা ইট সোনার, 2 নম্বর ইট রূপার, 3 নম্বর ইট জবরদস্ত পাথরের, 4 নম্বর 3 নম্বর ইট জবরদস্ত পাথরের একটা ইট আর একটা ইটের লগে জয়েন দিছ সৌদি আরবের মিসকি আম্বর দিয়া তোর দি সিমেন্ট নাই। ই বেহেশতের সামনে একটা বাগান আছে। কি আছে? বাগান। ও 2 করে বুয়া ফিটা দেও, ও 2 গো বউ, মাশাআল্লাহ। লক্ষ্য করো, বেহেশতের সামনে একটা বাগান আছে। বাংলাতে কয় বাগান, আরবিতে কয় রওজা, আর ইংরেজিতে কয় গার্ডেন। ইংরেজিতে কিতা কয়? গার্ডেন। আচ্ছা, ই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছেন, ঠিক না? ঠিক না? কিতা দিয়ে লাগাইছ? আল্লাহ নিজের হাতে লাগাইছেন। কেন? আমার গোলাম হল ব্যস্ত আইবা ফুল বাগানের সুবাস সজ্জা। বাগানের ফুল উঠলে সুবাস হয় না নি গোরান, ঠিক না? ঠিক না? ফুল বাগানের সুবাস গোরান ফাইটা আমার গোলাম হলে আল্লাহ নিজের হাতে লাগাইছে। আল্লাহর মায়া আসেনি আমরা লাগি না? আসে না? চোখ কোটা
দুইটা যার এক চোখ তারা এখন এক বেটারি হো বেটারি আচ্ছা খোসাই একটা চোখ দিলাই কিন্তু খোফালো ন আর একটা করে দি আগের টলেনে হেডলাইট আর খোরের টলেনে রেড লাইট সিগন্যাল বাতি ঠিক না আল্লাহ মহান রব্বুল আলামিন আচ্ছা এই তো মাশাআল্লাহ আপনারা হরব দুইজন ডিউটিম্যান তখন একজন ও ওয়াইনতে খালি দৌড়াদৌড়ি করুন রাখো আমার গোল্লা দি বাড়ি দিব ওয়াজও আইলে বইতে আর নাইলে বাড়িতে যাও ঠিক না মাশাআল্লাহ আইও কোনো অন্য আছে মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ ওয়াজ ধারাবাহিক চলবো আমি তো আর 12 মাসও আছি নাকি দেখো হ্যাঁ এই নাম মঞ্জুর রশিদ আমিনি ওয়াজ করবা বুঝছো নি গরম গরম সবে ওয়াজ উনতায় বালিগড়ে যারা আছে আইও লেট না কইরা সবাই চলে আসেন ইনশাল্লাহ এখন কিছু অপারেশন কালেকশন করবা তাই নানি আপনারা সবাই সুন্দরভাবে বউকা যদি ইলা গন্ডগোল করো উঠাপাটা করো আমরা একটা সরমাইব নানি মাশাআল্লাহ এই বলেই আমার বক্তব্য এখানে শেষ দিলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ।